সামিট গ্র্যান্ড রিসর্ট। হ্যাঁ, অবশেষে কৃষানি ট্রাভেল ব্লগসের কৃষানুদা এবং অ্যান্ডির সঙ্গে আমরা পৌঁছে গেছি সিকিমে। আমরা এখন আছি গ্যাংটকে। না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটা একটা দুঃখের ব্যাপার, কিন্তু ইটস গট আ নাইস ভিউ। মানে কত বড় ভিউটা দেখো। কৃষানুদার গাড়ি করে 3 জন মিলে আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। আমরা এখন উঠলাম এই সামিট গ্র্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে। চলো ছোট্ট করে আমরা হোটেলটা একটা ট্যুর করে নিই। বিকেলবেলা আমরা গেলাম এমজি মার্গে। সেখানে একটা রেস্টুরেন্টের রুফটপে বসে আমরা সুন্দর করে আমরা এই ভিউটা আমরা পেলাম। বেশ খানিকক্ষণ আড্ডা হলো, টুকটাক কিছু খাওয়া দাওয়া হলো। তারপর আমরা এখন বেরোবো এমজি মার্গের জায়গাটা একটু ভালো করে ঘুরতে। সে তো আলাদাই মজা। দেখো, এমজি মার্গ ঘুরে যেটা বুঝতে পারলাম সেটা হলো এই অঞ্চলটা গ্যাংটকের সব থেকে ব্যস্ততম অঞ্চলের মধ্যে একটা। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকান হরেক রকম পসরানি এখানটায় সাজিয়ে রেখেছে। কিন্তু দার্জিলিংয়ের ম্যালের সঙ্গে এই অঞ্চলটার একটা ডিফারেন্স হলো, দার্জিলিংয়ের ম্যালটা হচ্ছে অনেক ঘিঞ্জি, এই জায়গাটা অনেক ঝকঝকে তকতকে, এবং অ্যাটলিস্ট এখানটায় দার্জিলিংয়ের ম্যালের মতো ঘোড়ার গুয়ের গন্ধটা পাওয়া যায় না। ওয়েলকাম টু পরের দিন বন্ধুগণ। এটা হচ্ছে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। সকাল হয়েছে, আমরা আজকে আশেপাশের সাইট সিনগুলো করব। না, কৃষানুদার গাড়িতে নয়। কৃষানুদা এতটা কলকাতা থেকে গ্যাংটক অবধি এতটা ধকল নিয়ে গাড়ি চালিয়েছে, কাজেই তারও একটু রেস্ট দরকার। আমরা একটা স্থানীয় ড্রাইভার হায়ার করে আমরা তার গাড়িতে করে আমরা আশেপাশের অঞ্চলগুলো একটু ঘুরে দেখব, কি আছে না আছে আমরা দেখব। চলো তোমাদেরকেও দেখাবো। তো ফার্স্টেই আমাদের মধ্যে অনেক সন্দেহ ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না, এরকম একটা চিন্তাভাবনার মধ্যে ছিলাম আমরা। কিন্তু
ফাইনালি আমরা কি দেখতে পাবো? চলো দেখা যাক, দেখিয়ে দিই সবাইকে। কোথায় কাঞ্চনজঙ্ঘা? কোথায় 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 কোথায়? ওয়াও, হিয়ার ইট ইজ। দেখো পরিষ্কার আকাশ, দিনটা ভীষণই ভালো, পুরো ক্লিয়ার ভিউ। সিকিম আসা সার্থক। এটা কোত্থেকে? দিস ইজ তাশি ভিউ পয়েন্ট। এই যে তাশি ভিউ পয়েন্টের ওপরে একটা ক্যাফে আছে, 10 টাকা করে টিকিট কাটতে হয়, তাহলে আরও বেটার ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্টটা এখানটায়, কিন্তু এখান থেকে ছবি তুলতে গেলে একটা গাছ অবস্ট্যাকলস হয়ে যাচ্ছে, তার জন্য 10 টাকা করে এক্সট্রা একটা টিকিট কেটে আমরা চলে এলাম এই ক্যাফের ওপরে, এইখানটায়। সো টু গেট দ্য বেস্ট ভিউ পয়েন্ট বেশি না, 10 টাকা পার হেড খরচা করতে হবে, আর কিছু না। সাইট সিন অনেক হলো, এবার চাপবো রোপওয়ে। গ্যাংটকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখার সব থেকে সহজ উপায় হচ্ছে এই রোপওয়ে। পার হেড 161 টাকা কেটে আমরা এই রোপওয়েতে চাপলাম। হ্যাঁ, যাওয়া আসা মিলিয়ে 161 টাকা, বোথ সাইডস। দারুণ এক্সপিরিয়েন্স, প্রায় 40 থেকে 50 মিনিটের যাত্রা, যাওয়া আসা মিলিয়ে বললাম আমি। আর একটা মজার কথা বলি, অনেকেই কিন্তু এই রোপওয়ে করে স্থানীয়রা ডেইলি প্যাসেঞ্জারই করে। হ্যাঁ, অবশ্যই যারা ডেইলি যাতায়াত করছে তাদের জন্য রেটটা তো অন্যরকম হবেই। हॉट गुलाब जामुन शाही टुकड़ा डोंट ऑर्डर एनीथिंग टू फैंसी गुड मॉर्निंग। मॉर्निंग ये आपका हो गया परमिट और एक परमिट मैं ऑनलाइन में भेज देता পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক দর্শনে। হ্যাঁ, এবার কিন্তু গাড়ি চালাচ্ছে কৃষাণুদা। লেডিস এন্ড জেন্টলম্যান, গুড মর্নিং। আজকে ডে 4, আমরা গ্যাংটক ছাড়িয়ে এখন ইস্ট সিকিমের পথে পারমিট পেয়ে গেছি অলরেডি আমরা। তো চা খেলাম, বেশ ঠান্ডা, 8-9 চলছে। সেই তুলনায় বলতে গেলে এখনও এমন কিছু ঠান্ডা পড়েনি, বা যা আমরা সামনে দেখতে চলেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের পথে। কীভাবে যাব? না হাঁটতে হাঁটতে যাবো না, ডোন্ট ওয়ারি, আমাদের আছে ওই দেখো সামনেই যেতে যাব। কিসে যাব দেখে নাও। আমরা এতে করে যাচ্ছি, আমাদের বিস্ট সাওয়ারি চালাচ্ছে কৃষাণুদা আর অ্যান্ডি। এখন দুজনে ভীষণ ব্যস্ত ডেটা ট্রান্সফার করাতে। আর এই হচ্ছে বাইরে, ওই দূরে গ্যাংটক যেটা আমরা ছেড়ে এসেছি।
সামনে খাদ, এক পা পাড়ালেই নিচে, আমাকে আর ভিডিওটা পোস্ট করতে হবে না। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে সামনে বরফ পাবো কিনা ভগবানই জানে। লেটস সি। তো আমরা জুলুকের পারমিটটা পেয়েছি, নাথুলার পারমিটটা এখনো পাইনি। ওটা বেনজি পাঠিয়ে দেবেন বলেছেন ফোনে। জুলুকে প্রিন্ট আউট নিতে বলেছেন। জুলুকে প্রিন্ট আউট কে দেয়? আমি দিই। দেখতে হবে কোথা থেকে প্রিন্ট আউট পাই, সেটা একটা ব্যাপার, কারণ হার্ড কপি লাগে। দু রকম পারমিট হয়, একটা আপনাদের পার পার্সন যতজন যাবেন তাদেরও পারমিট হবে, আবার যে গাড়ি, যদি আপনারা নিজের গাড়ি নিয়ে আসেন সেই গাড়িরও পারমিট হবে। সব থেকে বড় কথা, যদি নিজের গাড়ি নিয়ে আসেন, যে গাড়ি চালাচ্ছেন সেই গাড়ি কিন্তু আপনার নামে হতে হবে, ড্রাইভিং লাইসেন্স আপনার নামে হতে হবে, গাড়ির সমস্ত পেপারস আপনার নামে হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ছোট গাড়ি, মানে 800 সিসি, 1000 সিসি, 1500, মানে 1600 সিসির বেশি হলে পারমিট হয়তো পাবে। আমি ঠিক এক্স্যাক্ট লিমিটটা বলতে পারবো না, তবে ছোট গাড়ি যেতে দেয় না। মানে যেমন অল্টো ওয়াগনার যেতে পারবে না নাথুলা অবধি, সুইফট এগুলো যেতে দেবে না। সংমো লেক, যেটাকে আমরা ছাঙ্গু লেকও বলে থাকি। বাবা মন্দিরও আজকে দেখবো। নাথুলা আজকে দেখতে পাবো না, প্ল্যান আমাদের তাই ছিল যে আজকেই আমরা নাথুলাও করব, কিন্তু নাথুলা সোমবার দিন অফিসিয়ালি বন্ধ থাকে, এটা জেনে রাখা ভালো। যদি আপনারা আসছেন, নাথুলা কিন্তু সোমবার বন্ধ থাকে, মঙ্গল থেকে রবিবার নাথুলা খোলা থাকে। চেকপোস্ট যেটা আছে 11টার মধ্যে, সেই 3rd মাইল চেকপোস্ট আপনাকে ক্রস করতে হবে। 11টার পরে কিন্তু সেখান দিয়ে আপনাকে আর যেতে দেবে না। অনেক পাহাড়ে, ইন্ডিয়ার অনেক জায়গায় এর হাফ রাস্তা থাকে, জানো, ইভেন দক্ষিণ ভারতে। আচ্ছা, তার মধ্যে দিয়ে ভলভো বাস চলে, বুঝতে পারছো? তার মধ্যে দিয়ে লোকাল ট্রাফিক, মানে প্রাণ ওষ্ঠাহত করে দেয়। প্যাঁ পু পি। আর এটা জানো তো সম্পূর্ণ মেন্টাল। এখানে তুমি যেহেতু যে নিচে তাকাচ্ছ, হ্যাঁ, ঠিক একটা পাঁচিলের উপর বসে আছো, মনে হচ্ছে একদম নিচে পুরো বিশাল বড় ফাঁকা জায়গা, বুঝতে পারছো? ওই জন্য তোমার কিন্তু আরো মনে হচ্ছে একটু ফাটছে বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি 20 ফুট পড়লেও মরে যাবে, 2000 ফুট পড়লেও মরে যাবে। অ্যাবসলিউটলি। তাই তুমি উটিতে পড়ে মরো আর এখানে পড়ে মরো, দুটোতেই মরবে, কিন্তু উটিতে তোমার ভয় লাগবে না। কি অবস্থা! রাস্তাটা সত্যি খুব, একটা জিনিসে খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে পাশের যে পাহাড়টা উঠে গেছে, ওটা এত খাড়া এবং এত সেডিমেন্টারি, মানে লুজ রক্স থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওই জন্য রাস্তার মধ্যে, লাদাখেও তাই, লাদাখে মানে রাস্তার মধ্যে সব সময় পাথর পড়ে রয়েছে। কোন সময় যে তোমার মাথায় একটা ডং করেছে, ব্যাস হয়ে গেল, একটা পড়লে আর দেখতে হবে না। সেই আমি যখন নেমেছি, আচ্ছা, आंध्र प्रदेश का गाड़ी लेके आए हैं, हाँ, वहाँ से ड्राइव करके आया, वहाँ से ड्राइव करके। इसके बाद कहाँ जा रहे हैं? सिलीगुड़ी। मतलब नहीं, इसके बाद तो ईस्ट सिक्किम जाएगा। ईस्ट सिक्किम में कहाँ जाएगा? तो बोले जुलुक। तो जुलुक बहुत जाना होता है उधर। क्या ठंडा बहुत ठंडा, उधर नहीं जाता। जाना का मतलब नहीं पता था, या तुम ऐसे ही क्या बोले? नहीं, वो जो मैंने वो सिक्किमेर लोकल लोग वो ঠান্ডার
এটা হলো প্রায় ছাঙ্গুর কাছাকাছি পৌঁছে গেছি আমরা। অ্যান্ডি মন দিয়ে এখন ব্লগ করছে নিজেদের কৃষানি ট্রাভেল ব্লগসের জন্য। আপনার কেমন লাগছে? আমার দারুণ লাগছে, ঠিক আছে। আর এই আমার মনে হচ্ছে কালকে আরো পরিষ্কার ছিল, দারুণ লাগছে। আজকে যদি আজকেরটা বেশি ড্রামাটিক, আর দার্জিলিং থেকে লেকটা মন দিয়ে ব্লগ করছে এখন, বেশি ঘাটানো ঠিক না। তার থেকে চলো আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখি। জায়গাটা দেখেছো কিরকম অসাধারণ। ওয়াও, আগেরবার যখন আমরা নর্থ বেঙ্গল গেছিলাম তখন কিন্তু আমরা খুব একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। খুব মানে আশাহত হয়েছিল আমরা বলতে গেলে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটা আলাদা করে মানে ভিউ রুম নেওয়া হয়েছিল, কিন্তু সেবার খুব নিরাশ হয়েছিলাম। বাট এবার কাঞ্চনজঙ্ঘা আমাকে নিরাশ করেনি, একদম সুদে আসলে তুলে দিয়েছে। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। একটু জুম করা যাবে? না, এত দূর অব্দি গাড়ি চালিয়ে আসাটা খুব মানে ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট রাস্তা ক্রস করে আসলে। প্রায় সমুদ্রতল থেকে 12,000 ফিট আমরা এই গাড়িতে করে উঠে এসেছি। অনেকখানি গাড়ি চালিয়ে আসতে হয়, আর এই একজনের পক্ষে কতগুলো গাড়ি চালানো সম্ভব? কৃষাণুদা, অ্যান্ডি, সত্যি কৃষাণুদা মানব নয়, অতি মানব। নালে এত উঁচুতে এরকম ভাবে গাড়ি নিয়ে এখানটায় আসা অসম্ভব, মানে আমি তো ভাবতেই পারছি না। কৃষাণুদা এর থেকে উপরে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে 18,000। বাবা, মানে 12,000-এই আমাদের বুক কেঁপে উঠেছে। ভাবো কি ভিউ। এই হলো কৃষাণী ট্রাভেল ব্লগস। কৃষানি ট্রাভেল ব্লগস আমার ট্রাভেল চ্যানেল। আমাকে সাবস্ক্রাইব করুন। একদম। আমার অনেক ভিডিও আছে, দেখুন। আমি বারবার ইয়ে করার সময় পাই না। আমি ভিডিওতে অবশ্যই লিংক শেয়ার করে দেবো তোমাদের ভিডিওগুলোরও, ঠিক আছে? কারণ এত বড় একটা অপরচুনিটি তোমাদের মাধ্যমে আমরা পেয়েছি, কাজেই এটা তো দিতেই হয়, দেওয়া অবশ্যই উচিত। সো আমরা আরও এগিয়ে যাব, দেখাতে থাকবো। লেটস গো। এদিকে আমার একটা ছবি ছিল। ফাইনালি অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, যেটাকে বলা হয় সমগো, এখানকার লোকাল নাম। বেশ ফাঁকা আছে আজকে, তার কারণটা হচ্ছে আজকে সোমবার দিন নাথুলা অঞ্চলটা বন্ধ থাকে, সেই জন্য আজকে এখানটায় ট্যুরিস্টদের ভিড়টা কম। ফাঁকায় আমরা দেখে নিতে পাচ্ছি। আমরা এক্সপেক্ট করেছিলাম এখানটায় বরফ পাবো পাহাড়গুলোতে, কিন্তু না, এখানে বরফ নেই। তবে ওই দিকের পাহাড়ে, জানি না এখানে দেখা যাচ্ছে কি না, ক্রিস্টালাইজড বরফ কিন্তু আছে। সব দেখো চিক 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 করছে, ও সব কিন্তু অ্যাকচুয়ালি বরফ। আর সব থেকে বড় কথা, আমার নিচে যে ছাঙ্গু লেকের অংশটা আছে দেখে নাও, এটা কিন্তু বরফ হয়ে আছে বন্ধুগণ। বুঝতে পারছো কি কিছু? এখানে কিন্তু বরফ জমে আছে, জলটা এতটা বরফ হয়ে আছে। দেখো এখানে একটা বর্ডার মতো হয়ে আছে জায়গাটায়, ওইখানটা তরল। এই 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 জায়গাটা কিন্তু পুরোপুরি বরফ হয়ে আছে, কাজেই হাত দিলে হাতটা পুরো কেটে যাবে এরকম অবস্থা। খুব ছোটোবেলায় যখন এখানটায় এসেছিলাম তখন আমরা জলটা কিন্তু হাত দিতে পেরেছিলাম, বাট এখন সেই সুযোগ নেই। এখন জায়গাটা পুরোপুরি রেলিং দিয়ে ঘিরে দেওয়া আছে, কাজেই জলে হাত দেওয়ার প্রশ্ন এখন আর আসে না। বেশ ঠান্ডা, 7-8 হবে, বেশ ভালো রকম একটা হাওয়া দিচ্ছে। ফাইনালি
12,000 অল্টিটিউড না এটা? 12,000 ফিট, প্রায় 12,000 ফিট ওপরে আমরা উঠে পড়েছি। না, শারীরিক কোনো সমস্যা এখন অব্দি হয়নি। এরপর আরও উঠবো, তবে আপাতত পেটে ছুঁচা ডন মারছে, কিছু খেতে হবে। আমরা ছাঙ্গু লেকের কাছেই একটা ক্যাফেতে এসেছি, নাম হচ্ছে ওয়াপসি ক্যাফে। পুরোপুরি আর্মিদের দ্বারাই পরিচালিত, যত দেখে মনে হলো। খুব ভালো। আপাতত বললো যে এখানটায় মোমো আর ম্যাগি পাওয়া যাবে, কফি আছে। ভেতরটা বেশ গরম, খুব সুন্দর সাজানো জায়গাটা, ছোট্টর ওপরে ওয়াশরুম আছে। এখান থেকে ভিউটাও কিন্তু দুর্ধর্ষ। তো দেখিয়ে দিই তোমাদেরকে, একবার দেখে নাও। অ্যান্ডি, ঠান্ডায় বেশ হাত পা জমে যাচ্ছে, ভেতরটা বেশ গরম, কাজে এখানটায় মোটামুটি জ্যাকেট আরাম লাগছে। নিচে রাস্তায় দাঁড়িয়ে যতটা ঠান্ডা লাগছিল তার থেকে অনেক ভালো। এক্স্যাক্টলি। আর এই হলো বাইরে, এই সেই ছাঙ্গু, একদম কাছেই, রাস্তার ধারেই, কিন্তু জায়গাটা একদম ফাঁকা। একটু সময় লাগবে, সময় দেওয়া উচিত, কারণ এদের বানানো থাকে না, ওরা Exactly. ফ্রেশ বানিয়ে দেয়। এক্স্যাক্টলি আর বানানো থাকে না বলেই জিনিসটা একটু সময় লাগে। আর মোমো আপনারা জানেন স্টিম করতে 20-25 মিনিট সময় লাগে, তার কমে হয় না। একদম। এখানটা জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে নিলাম, কারণ বাইরে গায়ে নাহলে আবার ঠান্ডা লাগবে। রোদে বসে আরাম লাগছে। খুব সুন্দর বসার জায়গা আছে, টেবিল আছে, ওয়াশরুম আছে। কৃষ্ণদা, हेलो বাইরে ইয়াক কিছু ঘুরে বেড়াচ্ছে। না মানে दूसरा याक ওরা না, ওরা মানুষ অবশ্যই, পাশ দিয়ে গেছিল। ওই যে ওই যে ওই যে ওই যে দেখে নাও, ওই যে ওই দূর থেকে দেখা যাচ্ছে। খুব ছোটোবেলায় যখন এখানটা এসেছিলাম তখন ইয়াকের পিঠে চড়েছিলাম, বাট একবার সাঁইথিয়াতে একটা মোষের ওপরে উঠে তার পিঠে চাবুক খাওয়ার পর, মানে লেজের বাড়ি অ্যাকচুয়ালি, ওটা খাওয়ার পর আমার ইয়াক তো দূরের কথা, কোনো কিছুর পিঠের চাপতে এখন ভয় লাগে আমার। তো ঠিক আছে, ইয়াক দেখলে একটু আদর করে দেবো, একটু হাত বুলিয়ে, ওইটুকুই। চলো তাহলে আবার দেখা হবে, আমার তো খাওয়া যাক। এসে গেছে গরম গরম মোমো। তোমরা কেউ ইয়াক দেখেছো? চামড়ি গাই, এই দেখে নাও, কি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হয়ে বসে আছে, দেখো। কি রে বাবু, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, হ্যাঁ, না 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 না, কি ভালো দেখতে। এখানে আরেকটা আছে, আরেকটা আছে, কিন্তু কেন শিংটা বাঙাচ্ছে। আসবি আসবি? না না, পছন্দ করছে না, পছন্দ করছে না, পছন্দ করছে না, থাক, ঘাটিয়ে লাভ নেই ভাই। চলো, একবার গুঁতো খেলার দেখতে হবে না, হাড়গোড় নিয়ে যে কোথায় পড়ে থাকবো তার কোনো ঠিক নেই। চলো, কেটে পড়ো।